13 নভেম্বর রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ নিরাপত্তা ছক কষেছে ডিএমপিও। রাজধানী সহ সারা দেশে বাড়ানো হচ্ছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। 13 নভেম্বর ঘিরে এক ধরনের অনিশ্চয়তা আছে, জনমনে আছে নানা গুঞ্জন। মাঠের রাজনীতিতে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এদিনে জুলাই আগস্টে হত্যা মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারা। যদিও বেশ কয়েক মাস ধরেই রাজধানীর অলিগলি ও প্রধান সড়কে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। নাক মুখ ঢেকে মিছিল করে মুহূর্তেই লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা, আর সেই মিছিলের ছবি ছড়িয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বলছে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাই কোনো কারণ নেই আতঙ্কিত হওয়ার। 13 নভেম্বর তারা ঢাকায় একটা করা বা এরকম কিছু পরিকল্পনা করছে, এগুলো আমাদের নজরে এসেছে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আশা করি নগরবাসীর মধ্যে সংক্রান্ত বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুধু 13 নভেম্বর না, আমরা প্রতিটা দিনকেই নির্বাচনের আগে এবং পরে প্রতিটা দিনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং এই জন্য আমাদের যে যা করণীয় আমরা সার্বক্ষণিক মনিটরিং করা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো, আমরা সবকিছু কার্যক্রম চলমান আছে। তবে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন সহ ঢাকার প্রবেশপথগুলোতে থাকছে বাড়তি চেকপোস্ট। পুরো রাজধানীতে মোতায়েন থাকছে 6500-এর বেশি পুলিশ সদস্য। নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করছেন ডিএমপি কমিশনার। সঙ্গে থাকছে র্যাবের 15 ব্যাটালিয়নের অন্তত 8000 সদস্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ঢাকা সহ এর আশেপাশের এলাকাগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রায় 70টির অধিক টহল বা পেট্রোল প্রতিদিন পরিচালনা করা হবে। এর পাশাপাশি নিরাপত্তা তল্লাশি চালানোর জন্য চেকপোস্ট স্থাপন করা হবে। তারপরও ঢাকার অন্তত 5টি স্থানে নাশকতা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে প্রস্তুত থাকছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই লকডাউন কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত ঢাকার রাজনীতির মাঠও। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি 13 নভেম্বর আওয়ামী বিরোধী দলগুলোর নেতাকর্মীরা ঘোষণা দিয়েছেন মাঠে থাকার। জনমনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এমন নাশকতার ঘোষণা জননিরাপত্তাকে কোথায় ঠেলে দিচ্ছে? এমন প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে 13 নভেম্বর। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।